মানে যে ব্যক্তি বলে আমি রাসূলকে মানি না সে আবা করে, যে ব্যক্তি বলে আমি জান্নাত মানি না সে আবা করে, যে ব্যক্তি বলে আমি জান্নাত মানি না সে জান্নাতে যাবে না, যে ব্যক্তি বলে আমি নবীকে মানি না সে জান্নাতে যাবে না, এছাড়া সবাই জান্নাতে যাবে। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে আবার অস্বীকার করলো, কে আবার আবা করলো, কে বলল নবীকে মানি না, কে বলল জান্নাত মানি না, এ কথা বলল কে? তখন তিনি বললেন, শোনো, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার অনুগত করলো, আমার অনুসরণ করলো, আমার কথা মেনে চললো, দাখালাল জান্নাহ, ওরা জান্নাতে চলে গেল। যারা আমার কথা মেনে চললো ওরা কোথায় চলে গেল? জান্নাতে। ওমান আসানি ফাকাদ আবা, আর যারা আমার অবাধ্যতা করলো, আমার নাফরমানি করলো, আমার কথা শুনলো না। আমি বলেছি সুদ খাও না, খাই কেন? আমাকে মানে না তাই। আমি বলেছি ঘুষ খাও না, খাই কেন? আমাকে মানে না তাই। আমি বলেছি মিথ্যা বলো না, বলে কেন? আমাকে মানে না তাই। আমি বলেছি নিষেধার দ্রব্য পান করো না, বিড়ি, সিগারেট, গুল, জর্দা, তামাক, ইয়াবা, হিরোইন, ফেন্সিডিল, বাবা, আরো যত অত্যাধুনিক মদ রয়েছে এগুলো পান করো না, এরপরেও খাই কেন? আমাকে মানে না তাই। আমি বলেছি গীবাত করো না, এরপরে করে কেন? আমাকে মানে না তাই। যারা আমাকে মানে না, যারা আমার কথা মতো চলে না, ওরা আবা করে, ওরা আমাকে অস্বীকার করে, ওরা জান্নাতে যাবে না, ওরা জান্নাতে যাবে না, ওরা আবার অন্তর্ভুক্ত। তার মানে রাসূলকে মেনে নেওয়ার অর্থ হলো রাসূলের আনুগত্য করা, আর রাসূলকে মেনে না নেওয়ার অর্থ হলো রাসূলের আনুগত্য না করা। কথা কি আপনারা বুঝতে পারছেন? এতটুকু কথা যদি আপনারা বুঝতে পারেন তাহলে আমার আলোচনা বোঝা আপনাদের জন্য সহজ হয়ে যাবে। এতক্ষণ দ্বারা আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাইলাম যে আমাদের চাল চলন, কথাবার্তা, লেনদেন সবকিছু হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী, এবং আমাদের জীবনটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য দিয়ে সাজাতে হবে। রাজি আছেন সবাই? আল্লাহর নবী যদি কোনো আদেশ নিষেধ আমাদেরকে করেন, পালন করব, রাজি আছি তো? সবাই রাজি আছি? আল্লাহ তাআলা কবুল করুন। চলেন আমরা হাদিস অনুবাদ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে কিছু হাদিস আমরা আপনাদের সামনে উল্লেখ করার চেষ্টা করছি। আজকের আলোচনার প্রথম হাদিস, সালাফরা এই হাদিসকে একটু ব্যতিক্রম ভাবে উল্লেখ করতেন। তারা বলতেন একই শব্দ কিন্তু তার জবাব ভিন্ন, এরকম একটা ব্যতিক্রম হাদিস এটা। আমর ইবনে আবাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। আসার পরে আমি তাকে জিজ্ঞেস করলাম, আল্লাহর নবী, জি, যখন আপনি ইসলামের দাওয়াত দিলেন, ইসলাম প্রচার করলেন, ইসলাম প্রসার করলেন, তখন কি আপনি একাই ছিলেন নাকি আপনার সাথে আরো কেউ ছিল? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হররুন ওয়া আবদুন, আমার সাথে ছিল আজাদ ব্যক্তি, আমার সাথে ছিল গোলাম ব্যক্তি, কেউ আমার সাথে ছিল না। আমি যখন ইসলামের দাওয়াত দিলাম তখন ছিল আবু বকর, আজাদ মানে আবু বকর উদ্দেশ্য, আর গোলাম মানে বিলাল উদ্দেশ্য। আমার সাথে ছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আমার সাথে ছিল বিলাল রাদিয়াল্লাহু আনহু, কেউ ছিল না। ইসলামের সূচনায় আবু বকর ছিল, বিলাল ছিল। আমার বলেন, আমি এটা জানার পরে আবার জিজ্ঞেস করলাম, আল্লাহর নবী, আপনি বলেন তো মাল ইসলাম, ইসলাম কি? ইসলাম তার পরিচয় কিভাবে পাবো? একটা লোকের মধ্যে ইসলাম আছে, এটা কিভাবে জানবো? আপনারা যদি হাদিসে জিবরিল পড়ে থাকেন তাহলে দেখবেন সেখানেও প্রশ্ন করা হয়েছে ইসলাম কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়েছেন, ইসলাম হলো কালেমা, ইসলাম হলো সালাত আদায় করা, ইসলাম হলো যাকাত দেওয়া, ইসলাম হলো সিয়াম পালন করা, ইসলাম হলো হজ করা, এটা হলো ইসলাম। কিন্তু এ হাদিসে তা বলেননি। এ হাদিসে প্রশ্ন একই রকম কিন্তু জবাবটা ভিন্ন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো, আল্লাহর নবী, জি, বলেন তো ইসলাম কি, আমি কিভাবে বুঝবো এটা ইসলাম? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিবুল কালামি ওয়া ইতআমুত তাআম, ইসলাম হলো মার্জিত কথা বলা, আর ইসলাম হলো অভুক্ত যারা খাদ্য পায় না তাদেরকে খাদ্য দেওয়া। আপনার কথা হবে মার্জিত,
সুন্দর, আপনার কথার মাধ্যমে আপনি কাউকে আঘাত করতে পারবেন না, আপনার জবানের মাধ্যমে আপনি কাউকে আঘাত করতে পারবেন না, আপনার জবানের মাধ্যমে আপনি কাউকে কষ্ট দিতে পারবেন না। এটা হলো মার্জিত কথাবার্তা হবে আপনার। আর অভুক্ত যারা, যারা খাদ্য পায়নি, যারা খাবার পায়নি, যারা খেতে পারেনি, তাদেরকে আপনি খাবার দান করবেন। আমাদের ব্যবস্থা পরিস্থিতি উল্টে গেছে, কে খেলো কে খেলো না এই চিন্তা আমাদের নেই। অথচ আমরা অন্য হাদিস দ্বারা জানতে পারি, যারা খাবার খেয়ে পেট ভরে থাকে কিন্তু তার পাশের একজন না খেয়ে থাকে, বোঝা যাচ্ছে এই লোকটা পরিপূর্ণ ঈমানদার নয়। কেন? সে নিজে খেয়ে বেঁচে আছে কিন্তু পাশের জন না খেয়ে আছে, তার কোনো খোঁজ খবর নিচ্ছে না। তাই সঠিক সুন্দর ইসলাম হলো মার্জিত কথা বলা, আর ইসলাম হলো অভুক্ত যারা খাবার খায়নি, খাবার খেতে পারেনি, তাদেরকে খাদ্য খাওয়ানো। আমার বলেন, আমি আবার জিজ্ঞেস করলাম, আল ঈমান, আল্লাহর নবী আপনি বলেন ঈমান কি? হাদিসে জিবরিলেও এই একই প্রশ্ন করা হয়েছিল, ঈমান কি, ঈমান তার পরিচয় কি? তখন তিনি বলেছিলেন, আল্লাহর প্রতি ঈমান আনা, আল্লাহ যে কিতাব নাজিল করেছেন ওই কিতাবের প্রতি ঈমান আনা, আল্লাহর মালাকগণ ফেরেশতাগণের প্রতি ঈমান আনা, আল্লাহর নবী রাসূলগণের প্রতি ঈমান আনা, তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান আনা, আখিরাতের প্রতি ঈমান আনা। এই 6টা কথা বলেছিলেন, কিন্তু এ হাদিসে এ কথা বললেন না, এ হাদিসে ব্যতিক্রম কথা বললেন। তিনি বললেন ঈমান হলো আস-সাবরু ওয়াস-সামাহা, ঈমান হলো আস-সাবরু ওয়াস-সামাহা, ঈমান হলো ধৈর্য ধরা, ঈমান হলো দান করা। ধৈর্য ধরার নাম ঈমান, দান করার নাম ঈমান। যেই ব্যক্তি ধৈর্য ধরে না তার ঈমান নেই, যেই ব্যক্তি দান করে না তার ঈমান নেই। ধৈর্য ধরার দান করা আমরা বুঝতে পারিনি। আমাদের দেশের যত ব্যাখ্যা কিতাব রয়েছে এগুলোতে স্পষ্ট আসেনি, তারা এই শব্দের ব্যাখ্যা করেছে আস-সবর, ধৈর্য ধারণ করার অর্থ হলো আমি ইসলামের দাওয়াত দেই, এই কারণে আমার উপরে বিপদ আসতে পারে, তাই আমি ওই সময় ধৈর্য ধারণ করলাম, এটার নাম ধৈর্য। আমি কিছু দান করলাম, আমি কিছু টাকা পয়সা দিলাম, আমি দান করে দিলাম, এটার নাম হলো দান করা। সালাফরা বলছেন, সাহাবীরা বলছেন, জি না, এটা অর্থ নয়, ধৈর্যের অর্থ এটা নয়। এই সবরের অর্থ হলো আমি ইচ্ছা করলে সুদ খেতে পারি, আমি ইচ্ছা করলে ঘুষ খেতে পারি, আমি ইচ্ছা করলে মিথ্যা বলতে পারি, আমি ইচ্ছা করলে গীবত করতে পারি, আমি ইচ্ছা করলে নিষেধার দ্রব্য পান করতে পারি, আমি ইচ্ছা করলে মানুষকে হত্যা করতে পারি, আমি ইচ্ছা করলে আরো পাপ করতে পারি, কিন্তু আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি পাপ করলাম না। পাপ না করে পাপ থেকে নিজেকে বিরত রাখলাম, পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখলাম, এটার নাম হলো ধৈর্য। বলেন তো এটার নাম কি? ধৈর্য। তার মানে যে পাপ থেকে বাঁচে তার ধৈর্য আছে, যে পাপ থেকে বাঁচে না তার ধৈর্য নেই, আর যার ধৈর্য নেই তার ঈমান নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের বাক্যে বললেন ওয়াস-সামাহা, দান করা। দান করার অর্থ আমরা বুঝেছি টাকা পয়সা দান করা, কিন্তু সালাফরা বলছেন জি না, টাকা পয়সা দান করা নয়। আল্লাহ তাআলা তোমাকে একটা জীবন দিয়েছেন, তোমাকে একটা জীবন দান করেছেন, এই জীবনটা, এই সময়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ব্যয় করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ওয়াকফ করে দেওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য দিয়ে দেওয়া, এটা হলো দান, এইটা হলো দান। আর ওইটা হলো সবর। সবর মানে গুনাহ না করা, আর দান হলো আল্লাহর রাস্তায় জীবন দান করা। আমার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, অতঃপর আমি আবার জিজ্ঞেস করলাম আইউল ইসলামি আফদাল, আল্লাহর নবী আপনি বলেন তো ইসলামের ভিতরে সবচেয়ে উত্তম কোনটা, ইসলামের ভিতরে সবচেয়ে ভালো কোনটা, ইসলামের ভিতরে সবচেয়ে খায়ের কল্যাণময় কোনটা, আপনি তা বলেন। তখন তিনি বললেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, যার হাত দ্বারা কারো ক্ষতি হয় না, যার জবান দ্বারা কারো ক্ষতি হয় না, হাতের মাধ্যমে কারো ক্ষতি করে না, জবানের মাধ্যমে কারো ক্ষতি করে না, এর ইসলাম হলো সবচেয়ে ভালো। হাতের মাধ্যমে কারো ক্ষতি করে না, জবানের মাধ্যমে কারো ক্ষতি করে না। আজকে আমরা রাস্তাঘাটে, চালচলনে, কথাবার্তায়
হাতের মাধ্যমে কত মানুষের ক্ষতি করে বেড়াই, জবানের মাধ্যমে কত মানুষের ক্ষতি করে বেড়াই। অথচ হাদিসের মধ্যে এসেছে, আপনারা যদি পড়ে থাকেন সহিহ মুসলিম 2564 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে ওই হাদিসটি ঢুকিয়ে দিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমদের একটা সৌন্দর্য বর্ণনা করছেন। তিনি বলেন, লা তাহাসাদু, তোমরা পরস্পরে হিংসা করো না, ওয়ালা তানাজাসু, তোমরা একে অপরের মধ্যে দালালি করে দাম বাড়ায় দিও না, ওয়ালা তাবাগাদু, তোমরা নিজেদের মধ্যে বিদ্বেষ রেখো না, ওয়ালা তাদাবারু, তোমরা কেউ কারো পিছনে লেগে যাও না, পিছনে লেগে লেগে তার দোষ খুঁজে বের করার চেষ্টা করো না, ওয়ালা ইয়াবিবাদুকুম আলা বাইবাদ, কারো বেচাকেনার সময় আকবেরে বেচাকেনা করার জন্য যেও না। কেউ একটা জিনিস কিনতে গেছে, তুমি ওই একই জিনিস কিনতে যাও না, কেন? তোমার ভাইয়ের কষ্ট হবে। মনে রাখো, ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা প্রত্যেকেই আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে যাও। আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, লা ইয়াখদুলুহু, মুসলমান মুসলমানের উপরে লা ইয়াজলিমুহু, মুসলমান মুসলমানের উপরে জুলুম করতে পারে না, ওয়ালা ইয়াখদুলুহু, মুসলমান মুসলমানকে সম্বলহীন সহায়হীন তাকে একা ছেড়ে দিতে পারে না, তাকে তাচ্ছিল্য করতে পারে না, ওয়ালা ইয়াকযিবুহু, মুসলমান মুসলমানের সাথে মিথ্যা বলতে পারে না, ওয়ালা ইয়াহকিরুহু, মুসলমান মুসলমানকে হেয় করতে পারে না, তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না, এটা করতে পারে না। তোমরা জানো আত্তাকওয়া হাহুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাতিন, এই কথা বলে নিজের বুকের দিকে ইঙ্গিত করে বললেন, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আইয়াহতিরা আকাহুল মুসলিম, প্রত্যেক মুসলিমের খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, প্রত্যেক মানুষের খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, সে আরেক মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে। সে যদি আরেকজন মুসলিমকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তাহলে যে করবে সে খারাপ। কুল্লুল মুসলিম আলাল মুসলিমি হারাম দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, প্রত্যেক মুসলমানের উপরে আরেক মুসলমানের জন্য হারাম। মুসলমান মুসলমানের সম্পত্তি মেরে দিতে পারে না, মুসলমান মুসলমানের রক্ত বের করতে পারে না, মুসলমান মুসলমানের সম্মান নষ্ট করতে পারে না। আমি আপনাকে এই হাদিস দিয়ে বোঝাতে চাইলাম, আগের হাদিস আল্লাহর নবী বললেন, যে ব্যক্তির হাত এবং জবান দ্বারা কারো ক্ষতি হয় না, এর ইসলাম সবচেয়ে ভালো। হাতের দ্বারা ক্ষতি হয়, জবানের দ্বারা ক্ষতি হয়, তার মানে আপনার ইসলাম সুন্দর নয়। আপনার ইসলাম সুন্দর ওই দিন হবে যেদিন আপনার হাত দ্বারা কারো ক্ষতি হবে না, আপনার জবান দ্বারা কারো ক্ষতি হবে না। আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, অতঃপর আমি আবার জিজ্ঞেস করলাম, আইয়ুল ঈমানি আফদল, আল্লাহর নবী আপনি বলেন তো ঈমানের মধ্যে সবচেয়ে ভালো ঈমান, সবচেয়ে উত্তম ঈমান, সবচেয়ে সুন্দর ঈমান কোনটা, আপনি বলেন তো। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সবচেয়ে উত্তম ঈমান হলো খুলুকুন হাসান, সৎ চরিত্র। যার চরিত্র ভালো তার ঈমান ভালো, যার চরিত্র ভালো নয় তার ঈমান ভালো নয়। অনেকেই এই খুলুকুন হাসানের অর্থ বুঝতে পারে নাই। তারা বলেছে যে চরিত্রের অর্থ হলো সুন্দর চরিত্র করবে, কিন্তু সাহাবীরা বলেছেন না, এটা নয়। এই চরিত্রের অর্থ হলো, এটার উদ্দেশ্য হলো কি? উদ্দেশ্য যে একটা লোক, একটা মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তৈরি করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে আল্লাহ তাআলা বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী, আপনার চরিত্র সবচেয়ে ভালো, আপনার চরিত্র সবচেয়ে উত্তম, আপনার চরিত্র সবচেয়ে কল্যাণময়। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা হলো, আপনি কি বলতে পারেন? কি বলবো আমি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন, এটা কি আপনি বলতে পারেন? জি, আমি তা বলতে পারি। তাহলে বলেন তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র হলো সম্পূর্ণ কোরআন। কোরআনে যা পাবে, কোরআনে যা দেখবে, ওটাই হচ্ছে মুহাম্মদের চরিত্র। বলেন তো মুহাম্মদের চরিত্র কি? পুরো কোরআন। এই জন্য সালাফরা বলেছেন, খুলুকুন হাসানের অর্থ হলো সম্পূর্ণ কোরআন মেনে চলা। যারা সম্পূর্ণ কোরআন মেনে চলে তাদের চরিত্র ভালো। যারা কোরআনের এক আয়াত মানে
আরেক আয়াত মানে না, 10 আয়াত মানে আর 10 আয়াত মানে না, কিছু অংশ মানে না, তাদের ঈমান সুন্দর নয়, তাদের ঈমান উত্তম নয়, তাদের ঈমানই উত্তম, তাদের ঈমানই সুন্দর যারা কোরআনের প্রত্যেকটা আয়াতকে তাদের জীবনের সাথে বাস্তবায়ন করে চলে। আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এরপরে আমি আবার জিজ্ঞেস করলাম, আইয়ুল হিজরতি আফদাল, আল্লাহর নবী আপনি বলেন সর্বোত্তম হিজরত কোনটা, কোন হিজরত সবচেয়ে ভালো? তখন তিনি বললেন, আনতাহজুরা মা কারিহা রাব্বুক আযজা ওয়া জাল্লা, মহান আল্লাহ যা নিষেধ করেছেন, যেটা হারাম এটা করো না, ওই নিষিদ্ধ বিষয় যেই ব্যক্তি ত্যাগ করে, যেই ব্যক্তি নিষিদ্ধ বিষয়গুলো করে না, হারাম ত্যাগ করে, এ হলো সবচেয়ে ভালো উত্তম মুহাজির, এটা হচ্ছে সবচেয়ে উত্তম হিজরত। আমর বলেন, আমি আবার জিজ্ঞেস করলাম, আইয়ুস সালাতি আফদাল, আল্লাহর নবী আপনি বলেন সর্বোত্তম সালাত কোনটা? তখন তিনি বললেন, তুলুল কুনুত, যেই সালাতের মধ্যে কিয়াম বড়, যেই সালাতের কিরাত বড়, যেই নামাজের মধ্যে কিয়াম লম্বা করা হয়, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা হয়, যেই সালাতের কিরাত লম্বা করা হয়, অনেকক্ষণ সূরা তেলাওয়াত করা হয়, এবং যেই সালাতের মধ্যে বিনয় আছে, যেই সালাতের মধ্যে নম্রতা আছে, এই সালাত সবচেয়ে ভালো। যেই সালাতে নম্রতা নেই, যেই সালাতে বিনয় নেই, যেই সালাতে খুশু নেই, যেই সালাতে খুজু নেই, এই সালাত ভালো নয়। যেই সালাতে বিনয় আছে, যেই সালাতে নম্রতা আছে, ওই সালাত সবচেয়ে ভালো। আমর বলেন, আমি আবার জিজ্ঞেস করলাম, ফাআইয়ুল জিহাদি আফদল, তাহলে আপনি বলেন তো সর্বোত্তম জিহাদ কোনটা? তখন তিনি বললেন, মান উতিরা জাওয়াদুহু ওয়া উহরিকা দামুহু, যে ব্যক্তি ঘোড়া নিয়ে গেছে, ঘোড়াটাও ফিরে আসেনি, জীবন নিয়ে গেছে, জীবনটাও ফিরে আসেনি, এই জিহাদ সবচেয়ে উত্তম। আমর বলেন, এবার আমি জিজ্ঞেস করলাম, আইয়ুস সাআতি আফদল, আল্লাহর নবী আপনি বলেন সর্বোত্তম সময় কোনটা, কোন সময়টা সবচেয়ে ভালো? রাতের মধ্যে, দিনের মধ্যে, রাত এবং দিন মিলে সবচেয়ে ভালো সময় কোনটা, এটা আপনি বলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাওফুল লাইলিল আখির, শেষ রাতের মধ্যভাগ, যখন রাত শেষ শুরু হয় এবং রাত শেষ হয়, এই দুই অংশের মধ্য অংশ আল্লাহর কাছে সবচেয়ে ভালো। এই সময় আল্লাহর কাছে যে যা চাইবে আল্লাহ তাকে তাই দান করবে। অতএব আমি আপনাকে এই হাদিস অনুবাদ করে বোঝাতে চাচ্ছিলাম, এই হাদিস ব্যাখ্যা করলেই আমাদের প্রায় আলোচনা শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে অনুরোধ করে 9টা বিষয় এখানে জানতে পারলাম। 1, রাসূলের সাথে কে ছিল? আবু বকর, বিলাল। 2, ইসলাম কি? ইসলাম হলো মার্জিত কথা বলা, অভুক্তকে খাবার দেওয়া। 3, ঈমান কি? ঈমান হলো ধৈর্য ধারণ করা, মানে পাপ না করা, আল্লাহর রাস্তায় জীবন দেওয়া, আল্লাহর রাস্তায় সময় ব্যয় করা। সর্বোত্তম ইসলাম কোনটা? সর্বোত্তম ইসলাম হলো যার হাত এবং জবান দ্বারা কারো ক্ষতি করে না। সর্বোত্তম ঈমান কোনটা? সর্বোত্তম ঈমান হলো সুন্দর চরিত্র, আর সুন্দর চরিত্রের অর্থ হলো সম্পূর্ণ কোরআন মেনে চলা। সম্পূর্ণ হিজরত কোনটা? সম্পূর্ণ হিজরত হলো যেই ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকে, এটাই সর্বোত্তম হিজরত। সর্বোত্তম সালাত কোনটা? যেই সালাতে বিনয় নম্রতা আছে, এই সালাত সবচেয়ে ভালো। সর্বোত্তম জিহাদ কোনটা? যে নিজেও মারা গেছে, ঘোড়াটাও মারা গেছে, এই জিহাদ সবচেয়ে ভালো। সর্বোত্তম সময় কোনটা? সর্বোত্তম সময় হলো যেই ব্যক্তি রাতের মধ্য অংশে, শেষ রাতের মধ্য অংশে আল্লাহকে ডাকে, ওই সময় যে যা আল্লাহর কাছে চায় আল্লাহ তাকে তাই দান করেন। এই 9টা বিষয় এই হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। হাদিস মিশকাতুল মাসাবিহের 46 নম্বরে এসেছে, এবং এই হাদিসটা মুসনাদে আহমদের 18942 এসেছে। হাদিসের মান সহিহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই হাদিসটা আমল করার তৌফিক দান করুন। আজকের আলোচনার দ্বিতীয় হাদিস, এই হাদিসকে সালাফরা আজীব হাদিস বলতেন, আশ্চর্যজনক হাদিস বলতেন। কেন আজীব হাদিস বলতেন? কেন আশ্চর্যজনক হাদিস বলতেন? কারণ এইরকম দ্বিতীয় কোনো হাদিস নেই, এরকম হাদিস একটাই। প্রত্যেকটা হাদিসের মধ্যে আল্লাহর নবী সাহাবীদেরকে বলেছেন, সাহাবীরা জি তোমরা এটা করো, সাহাবীরা জি তোমরা এটা করো, উম্মতেরা জি তোমরা এটা করো।
কিন্তু এই হাদিসে আল্লাহর নবী কোন সাহাবীকে উল্লেখ করেননি, স্বয়ং আল্লাহর নবীকে জিবরাইল আমিন উল্লেখ করে বলছেন। সাহল ইবনে সাদ তিনি বলেন, যা জিবরিল আলাইহিস সালাম ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন জিবরাইল আমিন আসলেন, এরপরে বললেন আল্লাহর নবীকে, হে আল্লাহর নবী, জি আমি আপনাকে নসিহত করব, আমি আপনাকে ওসিয়ত করব, আমি আপনাকে কিছু আমলের কথা বলবো, আমি আপনাকে কিছু পালন করার কথা বলবো, আপনি কি আমল করবেন, আপনি কি পালন করবেন, আপনাকে নসিহত করব, আপনাকে ওসিয়ত করব। বলতে গিয়ে আমি কঠোরতা অবলম্বন করব, অনেক শক্ত ভাষায় উল্লেখ করব, আপনি কিছু মনে করবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে যা বলার তা বলেন, আমি কিছু মনে করব না। তখন জিবরাইল আমিন শক্ত ভাষায় বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইসমা শিতা ফাইন্নাকা মাইয়িতুন, শুনেন, আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, কোনো নিষেধাজ্ঞা নেই, আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, কোনো নিষেধাজ্ঞা নেই, আপনাকে নিষেধ করা হচ্ছে না নবী, কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন। বলেন তো তিনি মারা যাবে, কে মারা যাবে? মনে হয় আপনারা কথা বুঝতে পারেননি। কে মারা যাবে? নবী মারা যাবেন। তিনাকে বলছেন আপনি যতদিন খুশি জীবন যাপন করেন নবী, কিন্তু মনে রাখেন আপনি মারা যাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আল্লাহ অনুমতি দিয়েছিলেন, মালাকুল মাউত আসলেন, আল্লাহর নবীকে বললেন, সালাম দিলেন, আল্লাহর নবী, জি আপনি যদি দুনিয়ায় থাকতে চান, আপনাকে দুনিয়ায় রেখে যেতে, আপনি যদি দুনিয়ায় থাকতে না চান, আপনাকে নিয়ে যেতে, আপনি দুনিয়ায় থাকতেও পারেন, আপনি যেতেও পারেন। জিবরাইল আমিন আসলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম করলেন, অতঃপর বললেন, আল্লাহর নবী, জি আপনি যদি দুনিয়ায় থাকতে চান, তাহলে আপনাকে দুনিয়ায় রেখে যেতে বলেছেন আল্লাহ, আর আপনি যদি যেতে চান, আপনাকে নিয়ে যেতে বলেছেন। তবে আল্লাহ আপনার জন্য অপেক্ষমান, আপনার জন্য অপেক্ষা করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি দুনিয়ায় থাকতে চাই না, আমি আল্লাহর কাছে যেতে চাই, আমাকে আল্লাহর কাছে নিয়ে যাও। যার থাকার অনুমতি ছিল তিনি দুনিয়ায় থাকতে পারেননি, অতএব পৃথিবীর কারো পক্ষে সম্ভব নয় চিরস্থায়ীভাবে দুনিয়ায় টিকে থাকা। অতএব কেউ চিরস্থায়ীভাবে দুনিয়ায় টিকে থাকতে পারবে না, এটা থাকা কারো পক্ষে সম্ভব নয়, কশিন কালেও সম্ভব নয়। প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করবে, সে যদি হিন্দু হয়, খ্রিস্টান হয়, নাস্তিক হয়, আস্তিক হয়, মুরতাদ হয়, মুশরিক হয়, হিন্দু হয়, বৌদ্ধ হয়, গ্রিক হয়, যত তরিকাপন্থীর লোকেরা আছে, যত দল আছে, যত ধর্মের লোকেরা আছে, তারা যদি সমস্ত জিনিসকে অস্বীকার করে, একটা জিনিসকে অস্বীকার করতে পারে না, ওটার নাম হলো মৃত্যু, তাই না? মৃত্যুকে অস্বীকার করা যায়? কখনো করা যায় না। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন বললেন, আপনি মৃত্যুবরণ করবেন। তা আপনার এত ক্ষমতা কিসের? আপনার এত দাপট কিসের? আপনার ক্ষমতায়, আপনার দাপটের কারণে আপনার কাছে কেউ ঘেঁষতে পারে না, আপনার সাথে কথা বলতে পারে না, আপনার কোনো জিনিস ধরতে পারে না, আপনার কোনো জিনিস হাতাতে পারে না। কেন? আপনার দাপট, আপনার ক্ষমতা। মনে রাখেন, ফেরাউন টেকেনি, পৃথিবীতে কেউ টিকতে পারেনি, এত ক্ষমতাধর হওয়ার পরেও টিকতে পারেনি। আজকে আপনি যদি মরে যান, তাহলে আপনার পরকাল হবে, আর যদি বেঁচে থাকেন তাহলে সকাল পাবেন, তাই না? যদি বাঁচেন তো সকাল, আর যদি মরে যান তাহলে পরকাল ভিন্ন হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করছি, প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করবে, এত ক্ষমতা দেখানোর কিছু নেই। কেন? আপনি যেদিন মারা যাবেন, আপনি যেই ঘরে কাউকে প্রবেশ করতে দিতেন না, ওই ঘর থেকে আপনাকে টেনে বের করবে। আপনি একবারের জন্য বলতে পারবেন না, আমার ঘর থেকে আমাকে টেনে বের করে কে? আপনি যেই জামাটা পরে আছেন, ওই পোশাকটা আপনার শরীর থেকে টেনে খুলে দেওয়া হবে। আপনি একবারের জন্য বলতে পারবেন না, আমার শরীর থেকে পোশাকটা খুলে ফেলে কে? এ কথা বলার ক্ষমতা আপনার থাকবে না। আপনাকে কাপড় দিয়ে ঘিরে নেওয়া হবে, এরপরে গোসল দেওয়া হবে। আপনি একবারের জন্য বলতে পারবেন না, পানিটা গরম হয়ে গেছে, আর একটু ঠান্ডা পানি হলে ভালো হতো, এ কথা বলার ক্ষমতা থাকবে না। আপনি মানুষের জানাজার খবর পেলে নামাজ পড়তে যেতেন, আজকে পরিস্থিতি পাল্টে গেছে, আপনি দুনিয়া থেকে চলে গেছেন, সবাই আপনার জানাজার নামাজ পড়ার জন্য এসেছে, আপনাকে কবরস্থানে নামানো হবে। আপনি একবারের জন্য বলতে পারবেন না,
শেষবারের মতো দুনিয়ার আসমানটা দেখে নেই, আর তো কোনোদিন দেখতে পারবো না। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত, যেই বস্তু স্বাদ নষ্ট করে দেয়, যেই বস্তু আনন্দ নষ্ট করে দেয়, যেই বস্তু উল্লাস নষ্ট করে দেয়, তোমরা ওই বস্তুর কথা বেশি বেশি করে স্মরণ করো। ইয়ানিল মাউত, ওটার নাম হলো মৃত্যু। মৃত্যু আনন্দ নষ্ট করে দেয়। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মাউত, মালাক রেদওয়ান, যত মালাক ফেরেশতারা রয়েছে, যত প্রাণী এই পৃথিবীতে আছে, পৃথিবীর বাহিরে আছে, মানুষ যা জানে, মানুষ যা জানে না, যত প্রাণী আল্লাহর জ্ঞানে রয়েছে, প্রত্যেক প্রাণী মৃত্যুবরণ করবে। একমাত্র আল্লাহ ছাড়া কারো পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। এই জন্য দুনিয়ার সবচেয়ে বাস্তব সত্য কথা হলো মানুষ মৃত্যুবরণ করবে, প্রত্যেকটা প্রাণী মৃত্যুবরণ করবে, ঠিক না? এই জন্য জিবরাইল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আল্লাহর নবী, আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন। আসলে এই মাদ্রাসা করা হয়েছে আল জামিয়া সাফিয়া, এই স্কুল এবং এই মাদ্রাসার অনেক খরচ আছে, আপনারা জানেন। আমি ওইভাবে বা অনেক কথা বলে মায়া দিয়ে জড়িয়ে আমি কালেকশন করতে পারি না, এটা আমার অভ্যাস নয়, আমি কখনো কালেকশনে অভ্যস্ত নই। তো আমি শুধু আপনাদেরকে ইঙ্গিত দিয়ে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াস-সাদাকাতু তুতফিউল খাতিয়া কামা ইতফিউল মাউন নার। এক কথা বুঝলেই সব বোঝা হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি দান করে তাহলে তার সমস্ত গুনাহকে আল্লাহ ওইভাবে ক্ষমা করে দেয় যেভাবে আগুনের উপরে পানি ফেলে দিলে আগুন নিভে যায়। আচ্ছা বলেন তো, আগুনের উপরে যদি পানি ফেলা হয় আগুন নিভে যায় না জ্বলে? নিভে যায় না? ঠিক কেউ যদি দান করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তাহলে তার যত গুনাহ আছে আল্লাহ সব মাফ করে দেয়। আচ্ছা আপনারা কি চান আমাদের গুনাহগুলো ক্ষমা হোক? কথা বলেন, চান? সবাই চান? আরেকটি হাদিসে এসেছে, ওয়াস-সাদাকাতু বুরহান, সাদাকা হলো দলিল। অর্থাৎ আপনার জমির দলিল আপনার আছে, আপনার কোনো জিনিসের দলিল আপনার কাছে আছে, কিন্তু আপনি যদি সাদাকা করেন, দান করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের একটা দলিল দান করবেন। ওটা হলো জান্নাতের দলিল। সাদাকা করলে জান্নাতের দলিল পাওয়া যায়, সাদাকা করলে পাপ থেকে মাফ পাওয়া যায়। সেজন্য আপনাদেরকে অনুরোধ করব, চাদর নিয়ে যাবে, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 1000 টাকা, যে যা পারবেন, কেউ খালি হাতে যাবেন না, যে যা পারবেন সাধ্যমতো দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে দান করার তৌফিক দান করুন। আপনারা যা পারেন, কেউ মাহরুম হবেন না, সবাই কিছু না কিছু দান করবেন। যুবক ভাইরা অথবা যারা কাজের দায়িত্বে আছেন, আপনারা আপনাদের কাজ করেন, কিছু নিয়ে মানুষজনের ভিতরে যান, মা বোনদের ভিতরে আপনারা যারা আছেন তাদের মধ্যে ছোট বাচ্চাদের পাঠিয়ে দেন, অথবা তাদের মধ্য থেকে কেউ দায়িত্ব নিয়ে আপনারা কালেকশনটা করে ফেলেন। আর আমি আমার আলোচনার দিকে অগ্রসর হচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে প্রত্যেককে কবুল করুন, আপনাদের প্রত্যেকের দান কবুল করুন। যে কথা বলছিলাম, জিবরাইল আমিন আসার পরে বললেন, আল্লাহর নবী, আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়া হাবিব মান আহবাবতা ফাইন্নাকা মাফারিকুহু, আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন এতে কোনো অসুবিধা নেই, আপনি যাকে তাকে বন্ধু বানাতে পারেন। একটা ব্যক্তি আপনার বন্ধু হতে পারে, একটা পুরুষ আপনার বন্ধু হতে পারে, একটা নারী আপনার বন্ধু হতে পারে, যে কোনো ব্যক্তি আপনার বন্ধু হতে পারে। কিন্তু আপনি মনে রাখেন, যেদিন মুহাম্মদ আপনি মারা যাবেন, ওই দিন আপনাকে একা কবরে যেতে হবে, কেউ আপনার সাথে কবরে যাবে না। আর কেউ যদি মারা যায় তার সাথেও আপনি কবরে যাবেন না, ঠিক না? আপনারা কি মনে করেন যাবে? এত আদরের স্ত্রী, এত আদরের প্রিয়জন, পৃথিবীতে সবচেয়ে নিঃস্বার্থ ভালো যে বাসে সে হলো মা। মায়ের মতো নিঃস্বার্থ ভালোবাসা কেউ বাসতে পারে না। যদি বলেন তাহলে ওটা মিথ্যা কথা হয়ে যাবে। সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসে মা। ওই মা সন্তানের অসুখ হয়েছে, তাই সন্তানের শিওরে বসে আছে আর আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমাকেই রোগটা দাও আর আমার সন্তানকে সুস্থ করে দাও। এভাবে মায়েরা আল্লাহর কাছে দোয়া করে। কিন্তু ওই মাও আপনি যদি মারা যান আপনার সাথে কবরে যাবে না, কেউ যাবে না। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন,
তোমরা তোমাদের বন্ধু নিয়ে কবরে যাও। তোমাদের বন্ধু কে? তোমাদের বন্ধু হলো নেক আমল। কেন? তোমরা যদি নেক আমল করো তাহলে নেক আমল তোমাদের সাথে কবরে যাবে, এছাড়া কেউ তোমাদের সাথে কবরে যাবে না, ঠিক না? এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন এসে বললেন, আল্লাহর নবী জি, আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কোনো অসুবিধা নেই, কোনো নিষেধাজ্ঞা নেই, কিন্তু মনে রাখেন আপনি তাকে ছেড়ে চলে যাবেন, সেও আপনাকে রেখে চলে যাবে। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়ামাল মা শিতা ফাইন্নাকা মাজজিয়ুন বিহি, আপনি যা খুশি কাজ করেন, যেই কাজ করার মনে চায়, ইচ্ছা করে আপনি সেই কাজ করেন, কিন্তু আপনি মনে রাখেন আপনাকে একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আপনাকে প্রতিফল দেওয়া হবে। কত কঠিন বাক্য! যিনি নিষ্পাপ, যিনি মাসুম, যার গুনাহ নেই, যার সমস্ত গুনাহ, আগের গুনাহ, পরের গুনাহ, মাঝের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, যার কোনো গুনাহ নেই, তাকে জিবরাইল আমিন শক্ত ভাষায় বলছেন, নবী গো, আপনাকে কিন্তু আল্লাহর সামনে দাঁড়াতে হবে, অতএব আপনি সাবধান। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আল্লাহর সামনে দাঁড়াতে হয়, তাহলে কি আমরা বেঁচে যাব? আমাদের দাঁড়াতে হবে না? কথা বলেন, দাঁড়াতে হবে না? হবে না? তাহলে মানুষ এত নিশ্চিন্তিত কিভাবে থাকে? মিশকাতের 5197 নম্বর হাদিস যখন আমরা মাঝে মধ্যে পড়ি, আমাদের ভয় লেগে যায়। এত ভয়ঙ্কর হাদিস মানুষ জানে, তারপরেও তারা আমল করার চেষ্টা করে না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইসআলা আন খামসিন, কিয়ামতের দিন আদম সন্তান তাদের পা নড়াতে পারবে না যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর না দিতে পারবে। 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত পা নড়াতে পারবে না। পা নড়ানোর অনুমতি নাই, ইচ্ছা করলে পা নড়াতে পারবে না। আনা আমরিহি ফিমা আফনাহু, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, আমি তোমাকে জীবন দিয়েছিলাম, 50 বছর দিয়েছিলাম, 60 বছর দিয়েছিলাম, 70 বছর দিয়েছিলাম, এই 50 বছর, 60 বছর, 70 বছর পেয়ে তুমি কার জন্য সময় ব্যয় করেছো? আমাকে বুঝিয়ে দাও। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, আমি তোমাকে যৌবনকাল দিয়েছিলাম, যৌবনকাল কার জন্য ব্যয় করেছো? হ্যাঁ যুবক, তোমাকে যৌবনকাল দেওয়া হয়েছিল আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার পথে লড়াই করার জন্য, আমার পথে জিহাদ করার জন্য, আমার পথে যুদ্ধ করার জন্য আমি তোমাকে যৌবনকাল দিয়েছিলাম, কিন্তু তুমি তা না করে আরেকজন মেয়ের পিছনে ঘুরে তুমি তোমার চরিত্রকে নষ্ট করলে কেন? আমাকে জবাব দাও, কেন মেয়ের পিছনে ঘুরলে? হে যুবক ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে কোনো মেয়ের পিছনে ঘোরার জন্য তৈরি করেনি, কোন মেয়েকে কোন ছেলের পিছনে ঘোরার জন্য তৈরি করেনি, জিনা করার জন্য তৈরি করেনি। আর বলে ভালোবাসা। আমি ভালোবাসা শব্দ বলি না, কেন? ভালোবাসা শব্দ বললে ভালোবাসা শব্দের উপরে আঘাত হবে। একটা ছেলে আর মেয়ের মধ্যে কখনো ভালোবাসা হয় না, একটা ছেলে আর মেয়ের মধ্যে জিনা হয়। জিনা কি হয়? জিনা। অতএব সাবধান হতে হবে। জিজ্ঞেস করা হবে, তুমি তোমার যৌবনকাল কোন কাজে ব্যয় করেছো, এটা আমাকে বুঝাও। 3, আমি তোমাকে